ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি মৌ লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখো সকাল সকাল অনেকটাই সকালে ওঠা হয়েছে। তো সেই সময় শুধু ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে আর তারপর তোমার ছেলের স্কুল ছিল, তো স্কুলের জন্য তাকে রেডি করিয়েছি। তারপর দাদা ভাইয়ের টিফিন বানানো ছিল, সেটা বানিয়েছি। তারপর এখন যে দেখো, এখন সকাল বাজে 7:30। এখন নিজের জন্য 10 মিনিট সময় বের করে নিজেকে ফ্রেশ করে নিচ্ছি। তো ব্রাশ এইসব তো আগেই আমার হয়ে গেছিলো, এখন শুধু বাকি ছিল একটু মুখে ফেস ওয়াশ নিয়ে তারপর একটু সানস্ক্রিনটা আমি ইউজ করে থাকি। আর সকালবেলায় এতটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় যে সেই সময়টা মানে শুধু ব্রাশ করে চাটা খেয়ে তারপর কোনো রকমভাবে ছেলের টিফিন বানানো, ছেলের টিফিন হলে ছেলে স্কুল যায়, তারপর তোমার দাদা ভাইয়ের টিফিন বানানো, তার টিফিন হয়ে গেলে সে কাজে যায়। তো সবাই চলে যাওয়ার পর এই যে 10 থেকে আমার 15 মিনিট সময় থাকে, সেটা আমি আমার জন্য রাখি। সেই সময় 1 কাপ চা খেয়ে তারপর আমি নিজেকে একটু ফ্রেশ করি। তারপর একটু এই যেহেতু রান্নাঘরে যাব, তারপর রোদেই কাজ থাকে, ছাদে ওঠা নামা, বাইরে উঠোনে ঝাড় দেওয়া, তাই একটু সানস্ক্রিনটা ব্যবহার করে থাকি। তো এদিকে চলে এলাম বেডরুমে এসে বেডশিটটা আজকে চেঞ্জ করে নিলাম। আর আমি একদম মানে 1 সপ্তাহ ধরে যে কোনো বেডশিট পাতা থাকবে পছন্দ করি না, তাই 2-3 দিন পরই আমি বেডশিটগুলো চেঞ্জ করি। মানে আমার কীরকম একটা লাগে যদি বেডশিট তোমার 1 সপ্তাহ ধরে রাখা থাকে, কারণ যেহেতু আমাদের ঘরেতে অনেকই বাচ্চা কাচ্চা আছে, তো সবাই বেডের মধ্যে ওঠা নামা বসা এসব করে থাকে। তো তার জন্য আমার মনে হয় যে 2-3 দিন পর যদি আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি তাহলে নিজেদেরই ভালো। আর এদিকে দেখো, আমি এখন কিন্তু পুরোনো বেডশিটগুলো ইউজ করে থাকি, এখন আর নতুনগুলো ইউজ করছি না। যেহেতু কাচার প্রবলেম হয়, কাজের তো লোক নেই, মেশিনেই কাচতে হয়, তো সেই জন্য আমি এখন যতগুলো পুরোনো বেডশিট আছে সেগুলোই ব্যবহার করছি, আর নতুনগুলোকে এখন রেখে দিয়েছি। আর পুজোর আগে তো এগুলো পাততেই হবে, আর পুজোর সময় তোমার তো বেডশিট কেনা হয়, তো আমি বেশিরভাগ সময় সেগুলোকে যত্ন করেই রাখি। যখন লোকজন আসে তখন চট করে একটা নতুন বেডশিট এই বিছানার মধ্যে পেতে দিই। তো দেখো, এদিকে আমার বেডশিটটাও তোলা হয়ে গেল আর গোছানোও হয়ে গেল বেডটা। আর এরপর যা ঘরের বাসি কাজকর্ম আছে সেগুলো দিয়ে শুরু করতে হবে। আর প্রতিনিয়ত এই কাজগুলো তো আমরা প্রত্যেকটাই হাউসওয়াইফ করে থাকি। তো আজকে জানলাগুলো একটাও খোলা হয়নি, শুধু বেডরুমেরটা তোমাদের দাদাভাই খুলে দিয়ে গেছিলো। তো আমি এখন এসে ডাইনিংয়েরটা মানে খুলে দিলাম। আর কি হয় জানো তো, এমন এখন ওয়েদার, মানে বাইরে গেলে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এদিকে কিন্তু রোদও প্রচণ্ড উঠেছে। আর এটা ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই ফ্রিজের কভারটা। আর আমার ফ্রিজের কভার একটা তো নষ্ট হয়ে গেছে, আর এটাও বেশ ভালোই নোংরা হয়েছে। তো তার জন্যই ভাবলাম এখন এটাকে কেচে রেখে দিই। আর পুজোর আগে ঘর সাজাবার জন্য কিছু জিনিস অনলাইনে আমি অর্ডার করেছি, সেটা পুজোর আগেই তোমরা দেখতে পাবে। যখন আমি রুম ডেকোরেট করব তখনই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য এখন কিছু আর দেখাচ্ছি না, জিনিসগুলো প্রত্যেকটা এসে যাক একটু একটু করে। এখন মানে একবারই তো কিনতে পারছি না, আমরা মিডিল ক্লাসে যে জিনিসটাই কিনতে চাই সেটা আমাদের পক্ষে সম্ভব নয় যে একবারই কিনে নেব। তো তার জন্যই আমি আস্তে আস্তে একটু করে করে জিনিস কিনছি আর সেগুলো জমিয়ে রাখছি। যখন আমি তোমার রুমটাকে ডেকোর করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি তোমার ওই ফ্রিজের কভারটাকে উঠিয়ে নিলাম। আর আমার কাছে একটা টাওয়াল ছিল, এখন সেই টাওয়ালটাকেই বিছিয়ে দেবো। আর ফ্রিজের কভারের যে পাশে পাশে দেখলে ওইখানে দাদাভাই জায়গা পেয়েছে বলে ওখানে নিজের মেডিসিনগুলো রেখে দেয়। পুজো আসার আগে তো অনেক চাপ আছে, ঘরের কাজকর্ম প্রচুর পেন্ডিং পড়ে থাকবে, তো সেগুলো আস্তে আস্তে করতে হবে। তো আমি চেষ্টা করি যে আমি মহালয়ার আগের থেকে তোমার ডিপ ক্লিনটা শুরু করি। যেহেতু সেরকমভাবে তো ঘর দুয়ার নোংরা থাকে না, যেহেতু আমরা প্রতিদিন প্রত্যেকটা রুম পরিষ্কার করে থাকি আর সপ্তাহে একদিন রুমগুলোকে ডিপ ক্লিন করেই থাকি, তো সেরকমভাবে নোংরা হয় না। শুধু একদিন আমি জাস্ট ফ্যানগুলো ঝাড়ার জন্য আর পুটির দেওয়ালগুলো পরিষ্কার করার জন্য যে দাদাভাই আমার কাজ করে তাকে ডেকে নিয়ে আসি, সে করে দিয়ে চলে যায়। তো এদিকে দেখো, তোমার এদিকে ছেলে আমার গণেশ পুজো করেছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সেই জায়গাটাও এখন পরিষ্কার করতে হবে। তো এই গণেশ মূর্তিটা আমি সিঁড়ি থেকে নিয়ে এসেছিলাম যখন গেছিলাম। তো আমার ছেলে 12 মাস সব পুজোই করে, এটা ওর মধ্যে একটা ভালো গুণ বলতে পারো। যে কোনো পুজো বাড়িতে ও কিন্তু করে। দুর্গা পুজোটা যেহেতু মন্দিরে হয় বলে ওটা আর বাড়িতে ঢোকানোর সাহস পায় না, কিন্তু দীপাবলি বলো, বিশ্বকর্মা বলো, গণেশ বলো, মানে আমাদের বাঙালিদের হিন্দুর মতে যে যে পুজো আছে ও কিন্তু ছোটোখাটো করে সবগুলো সেলিব্রেট করে। আর সেটা আমরা করতেও দিই, যেহেতু আমাদের ভালো লাগে যে না, ওর মন থেকে চাই যে ঠাকুরের পুজো করবে, তো সেটা আমরা করতে দিই। তো দেখো, ও যেহেতু করেছিল আর এখন তো ওর এক্সামও চলছে,
করেছে, তো তার জন্য এবারে একটু ডেকোরটা কম করেছে। অন্য বছর তোমার লাইট দেয়, ইয়ে দেয় সব কিছু। আর ওই যে দেখলাম আলোটা, ওটা কিন্তু নিজের পয়সাতেই কিনেছে। আর যে ঠাকুরের বাসনগুলো ইউজ হয়েছে, যেগুলো এখন আমি মাজছি, সেগুলো কিন্তু ও নিজের পয়সাতে কিনেছে। তো এগুলো ও প্রত্যেক বছর ওর নিজের যখন কোনো পুজোতে মানে দরকার হয় তখন সেগুলো বার করে, আবার আমি ধুয়ে মুছে ও রেখে দিই। আমার কোনো ঠাকুরের জিনিস কিন্তু ও নেয় না। আর এগুলো প্রত্যেকটাই ও ঠাকুরের যে টুকিটাকি জিনিস আছে, ছোটো ছোটো জিনিস ও কিনে রেখেছে, ওগুলো প্রত্যেকটাই ও জমানো পয়সা দিয়ে কেনা। তো ব্যাস, এই জিনিসগুলো ছেলের মধ্যে কিন্তু ভালোই লাগে, এগুলো খারাপ না। বাসনের জন্য পালিয়েছিলাম, ওই যে 100 টাকা করে যে বাসনগুলো পাওয়া যায়, দেখো আমি এগুলো এখনই নিয়ে এলাম। এই যে দুটো বাটি তোমার 70 টাকা নিল। আর এরকম একটা গামলা তোদেরকে খুলে দেখা, এটাও 100 টাকা। আর আমরা মেয়ে ছেলেরা এইসব জিনিস কিনে বেশ আনন্দ থাকি, তাই না? আর আমার ভীষণ ভালো লাগে ঘর সাজানো বা রান্নাঘরের জিনিস কিনতে। এই একটা দেখো, এগুলো কেনা হলো, বেশ ভালো, তাই না? তো চলো এখন আমি বাথরুমটা পরিষ্কার করবো। তো এটা কাজের ফাঁকেই চলে এসেছিলো, ওই যে আসে 100 টাকা করে বিক্রি করতে। 100 টাকা বাদও অনেক দামি দামি জিনিসও আছে, কিন্তু আমার মনে হলো এগুলো আমার দরকার ছিল, তাই নিলাম। দরকার বলতে খুব একটা দরকার ছিল না, কিন্তু ভালো লাগলেও নিয়ে ফেললাম। তো চলো এখন বাকি কাজগুলো করি। তো দেখতেই পেলে তোমরা, কাজ করতে করতে পালিয়েছিলাম ফেরিওয়ালার কাছে, বাসন নিয়ে এসেছিলো। তো দেখালেমই তোমাদের সাথে যে বাসনগুলো কিনেছি, প্রত্যেকটা যা আমরা বেরিয়েছিলাম তো সবাই কেনাকাটা করছিলাম। তো আজকে দেখো বাথরুমটা ক্লিনিং করব, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। বাথরুমটা আমার বেশ বড়, আমাদের 3 জনের জন্য আমার কাছে এটা অনেকটাই বড়। তো বাথরুম আমি যেহেতু সপ্তাহে একদিন ডিপ ক্লিনিং করি, আর মার্বেলটা আমি কিন্তু নিচের যে ফ্লোরটা আছে সেটা কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করি। এটা আমি ঢুকি বা তোমাদের দাদা ভাই যেই ঢুকুক না কেন, আমরা প্রত্যেক দিন একটু করে ব্রাশ দিয়ে মানে সকালে স্নান করার আগে তোমার গোটা ফ্লোরটাকে পরিষ্কার করে নিই। তো দেখো এখন যেটুকু ঝুল জমেছে সপ্তাহের মধ্যে, সেই ঝুলটাকে এখন ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এরপর দেখো টাইলসটাকে আমি পরিষ্কার করব। টাইলসে কিন্তু আমি কিচ্ছু দিই না, অনেকে ডিটারজেন্ট দেয়, অনেক কিছু দেয়। আমি সামান্য এই যে ব্রাশগুলো দেখছো, এই ব্রাশগুলো খুব ইউজফুল। যে তোমার এই ব্রাশের মধ্যে ওই যে লাল হারপিকটা থাকে, ওটা একটু দিয়ে দাও, তারপর বেশ ভালো করে ঘষে ঘষে তুমি ইয়ে করো, একটাও দাগ থাকে না। আমি তো সপ্তাহে একদিন তোমার এই টাইলসগুলো পরিষ্কার করি, প্রত্যেক দিন সম্ভব নয়। নিচের ফ্লোরটা পরিষ্কার হয়, কিন্তু প্রত্যেকটা দেওয়াল পরিষ্কার করা সম্ভব নয়। আর আমার যেহেতু তোমার মানে বাথরুমটা অনেকটাই বড়, সেই জন্য আমি প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করতে পারি না। তাই সপ্তাহে একদিন আমি পুরো ডিপ ক্লিন করি, তোমার টাইলস বলো, তারপর ঝুল বলো, দরজা জানলা যা যা আছে সব কিছু। তো দেখো আমি চারিপাশটা এখন ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর লাস্টে আমি এই যে দরজাটা দেখছো, এই দরজাটাকে পরিষ্কার করছি। আর আমি সম্পূর্ণটাই কিন্তু তোমার হারপিক, ওই রেড হারপিকটা দিয়ে করে থাকি, আমি কোনো ডিটারজেন্ট ইউজ করে থাকি না। আর তারপর চলে এলাম এই যে আয়নাটা, এই আয়নাটা কিন্তু আমার খুব শখের। এটা আমি শ্যাম্পু দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম শুধু জল দিই না, প্রথমে একটু শ্যাম্পু দিয়ে তারপর এটা প্রতিদিন পরিষ্কার হয়ে থাকে, যেহেতু একটা দাগ বসে যায় তার জন্যে। তো বাথরুমের সমস্ত টাইলসকে ভালোভাবে দেখো আমি ঘষে নেওয়ার পর এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নিলে কি তোমার ফেনাটা চলে যায়। আর এরপর ওই যে তোমার যেটুকু নোংরা বেরোয় সেটা এখন ফ্লোরের মধ্যে পড়েছে, তো ওই ফ্লোরটাকে আমি একটা ব্রাশ আছে, ওই ব্রাশটা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো। তো দেখো আমার কিন্তু মানে চারিদিকে যেটুকু ময়লা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। আর নিচে এখন ফ্লোরের মধ্যে যেটুকু মার্বেলের মধ্যে তোমার ময়লাটা পড়েছে, সেটাই যে তোমার ব্রাশগুলো হয় কাপড় কাচার, এখন যেগুলো বেরিয়েছে সেই ব্রাশগুলো দিয়ে আমি ভালোভাবে ঘষে নিই। আর সত্যি বলতে গেলে তোমাদের দাদাভাই এই ঘরটাকে কিন্তু খুব যত্ন করে বানিয়েছিল। তখন কোনো পার্মানেন্ট সার্ভিস করতো না, তখন টিউশন পড়াতো। তো তার জন্য ওর ঘরটা ওর কাছে কিন্তু অনেকটাই অমূল্য সম্পদ। তাই ঘরের মধ্যে একটা দাগ হয়ে গেল খুব দুঃখ পায়, সেজন্য প্রত্যেক দিন ও নিজেও কিন্তু অনেকটাই মেনটেন করে ঘরটাকে পরিষ্কার রাখার জন্য। তো দেখো টাইলসগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে। আর এখানে আমার শ্যাম্পু, ফেস ওয়াশ, দাদাভাই সেভিং ক্রিম এগুলো থাকে। আর এই যে এই পাশে আমি ফিনাইলের, এসিডের যা যা বোতল ব্যবহার হয় সেগুলো রেখে থাকি। আর আমার বাথরুমের মধ্যে দুটো জানলা, তো এই জানলার মধ্যে আমি রেড হারপিক, তারপর ওই হেনা তেনা এগুলোকে আমি রেখে দিই। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ আমার বাথরুমটা পরিষ্কার হয়েছে, অবশ্যই তোমরা বুঝতে পারছো। আর দেখো এখন ফ্লোরটা দেখাচ্ছি, ফ্লোরটাও কিন্তু বেশ পরিষ্কার হয়েছে। আমি জানি না ক্যামেরার থেকে কতটা ভালো করে বোঝাচ্ছে সেটাই।
আর যেটা সবথেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে এই মিররটা। তো দেখো এখানে আমি একটু কায়দা মেরে নিলাম, আর কিছু না, তোমাদেরকে একটু মিররটা দেখিয়ে দিই যে কী সুন্দর পরিষ্কার হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা বড় স্মাইল রেখো। টাটা।